প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা পাইথন কন্ডিশন এবং ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে একটা কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং ওই কন্ডিশনের ভিতরে কিভাবে ইফ এবং এলস স্টেটমেন্টগুলো কিভাবে কাজ করে। সো আজকে আমরা এই পাইথন কন্ডিশনের উপর একটা এক্সাম্পল করব, খুব সহজ এবং বেসিক একটা এক্সাম্পল। সো যে এক্সাম্পলটা দেখলে তোমাদের এই কন্ডিশনগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এটা সম্পর্কে একটা প্রপার একটা ধারণা আসবে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা সরাসরি একটা এক্সাম্পল প্র্যাকটিস করে আসি। সো আমি যদি কোনো একটা ইফ এলস কন্ডিশন ইউজ করতে চাই, সাপোজ আজকে আমরা একটা টেম্পারেচার নিয়ে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, যেখানে দেখবো যে যদি টেম্পারেচার খুব বেশি হয় তাহলে আমরা বলবো যে আজকের দিনটা অনেক গরম। সো এই ধরনের যদি কোনো একটা শর্ত আমরা ইউজ করতে চাই যে টেম্পারেচার যদি এত বেশি হয় তাহলে আমরা বলবো যে না, আমাদের আজকে খুব গরম লাগছে, তাই না? এই ধরনের তো একটা, এই যে আমি একটা এক্সাম্পলের কথা বলছি, এটা আসলে একটা রিয়েল লাইফ এক্সাম্পল, রাইট? সো এই ধরনের কোনো একটা এক্সাম্পল যদি আজকে আমরা প্র্যাকটিস করতে চাই তাহলে সেটা কিভাবে করব? সাপোজ আমাকে এই প্রোগ্রামিংটা করার জন্য বা এই সমস্যাটা সমাধান করার জন্য আমাকে কি করতে হবে? আগে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো আমি একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করছি, টুডে টেম্প। টেম্প বলতে আমি এখানে টেম্পারেচারকে বুঝিয়েছি। সো আমি পুরোটা লিখলাম না টেম্পারেচার, আমি জাস্ট লিখলাম টুডে টেম্প। টুডে টেম্প আমি যদি এটাকে প্রথমে প্রিডিফাইন করে নিই যে টেম্পারেচারটা হচ্ছে কত, 15। আমি ধরে নিলাম যে টেম্পারেচার মানটা আমার ডিফাইন করা আছে, আগে থেকে বলা আছে যে টুডে টেম্প ইকুয়াল 15। ওকে, সো এখন আমাকে কি করতে হবে? একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, রাইট? সো কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে? সর্বপ্রথম ইফ স্টেটমেন্টটাকে ইউজ করতে হবে। আমরা প্রথমে কিন্তু এলস ইফ বা এলস এই ধরনের কোনো স্টেটমেন্ট ইউজ করতে পারবো না, আমাকে সর্বপ্রথম অ্যাপ্লাই করতে হবে ইফ স্টেটমেন্ট। সো ইফ স্টেটমেন্টটা যদি আমি ইউজ করি, ইফ টুডে টেম্প, আজকের এই টেম্পারেচারটা যদি আমি যদি বলি যে বড় হবে, টুডে টেম্পারেচারটা যদি বেশি হয় আজকে, সাপোজ আমি এখানে দিলাম যে আজকের টেম্পারেচারটা যদি বেশি হয় অথবা আমি ধরে নিচ্ছি সমান হয় কত, 30। আমি 30কে একটা ভ্যালু ধরে নিলাম। আমি এখানে বলছি যে আজকের এই টেম্পারেচারটা যদি বড় হয়, এটা হচ্ছে কি গ্রেটার দেন সাইন, রাইট? যদি বড় হয় তার মানে এখানে 30 বড় হতে হবে, রাইট? আমি বলে দিয়েছি যে টুডে টেম্পটা কি হবে, বড় হবে অথবা ইকুয়াল। দেখো দুইটা কিন্তু পাশাপাশি, দুইটা এখানে অপারেটর আমি এখানে কি করেছি বলো তো, পাশাপাশি রেখেছি, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে ইকুয়াল। সো আমি এখানে বলছি যে আজকের তাপমাত্রা বা টেম্পারেচার যদি বড় হয় অথবা সমান হয় কার, 30-এর। এই কথাটার অর্থ হচ্ছে যে আজকের তাপমাত্রা বা আজকের টেম্পারেচারটা যদি 30-এর বড় হয় অথবা সমান হয়, তার মানে 30-এর বেশি যদি টেম্পারেচার হয়ে যায়, ডেফিনেটলি এটা খুব গরম পড়বে, রাইট? সো আমি এখন প্রিন্ট করতে চাচ্ছি। সো ইফ এর আন্ডারে কিন্তু আমি প্রিন্ট করছি। সো আমি এখন লিখলাম প্রিন্ট। প্রিন্ট হচ্ছে একটা ফাংশন। সো প্রিন্ট ফাংশন ইউজ করে আমি এখন কি লিখবো? আমি এখন লিখবো ইটস আ ভেরি হট ডে। ওকে, সো আমি এখন লিখছি যে ইট ইজ আ ভেরি হট ডে, আমি কথাটা লিখলাম, ঠিক আছে? তার মানে আমি বলতে চাচ্ছি যে যদি টেম্পারেচারটা 30-এর বেশি হয় অথবা সমান হয় তাহলে আজকে খুব গরম। সো আমরা জানি যে প্রিন্টের ভিতরে কোনো একটা স্ট্রিংকে যদি আমরা প্রিন্ট করতে চাই, আমাদের একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে সেটাকে দিয়ে দিতে হবে। সো আমরা এটা দিয়ে দিলাম এবং আমরা কি করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। সো এটা কিন্তু আমার একটা প্রথম কন্ডিশন আমরা ইউজ করেছি। সো আমি যদি আবার সিমিলার টাইপ কন্ডিশন ইউজ করতে চাই, আমি আরেক ধরনের কন্ডিশন ইউজ করতে চাই, আমি আবার এন্টার দিলাম। এখন আমাকে স্পেসগুলো কেটে দিতে হবে, কারণ এখানে আমাদের ইনডেন্টেশন কোনো প্রয়োজন নাই, কারণ আমি নতুন করে আরেকটা কন্ডিশন দিচ্ছি। একটা কন্ডিশন আমার শেষ, ইফ কন্ডিশন, এখন আমাকে এলস ইফ নামে আরেকটা কন্ডিশন দিতে হবে। সো আমি এটাকে কপি করে জাস্ট পেস্ট করে নিলাম। সো এলস পুরোটা লেখার দরকার নাই, ELIF, এলস ইফ সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ELIF। ওকে, এটা যদি আমি লিখি টুডে টেম্পারেচারটা যদি আমি আজকে ধরে নিই যে এটা 20-এর চাইতে বেশি। ওকে, আমি এখন ধরে নিলাম 20। সো প্রথমটা ছিল 30, 30-এর বেশি বা সমান হলে আমরা বলছি গরম। আর টেম্পারেচারটা যদি 20 বা 20-এর বেশি হয় তাহলে আমরা এটাকে বলবো ইটস আ ভেরি হট ডে। না লিখে আমরা এখানে লিখছি, আমরা এখানে লিখবো যে টেম্পারেচার is tolerable today. সো আমি এখানে লিখেছি টেম্পারেচার ইজ টলারেবল টুডে। তার মানে যদি টেম্পারেচারটা এখানে গ্রেটার দেন দ্বারা বোঝানো হয়েছে যদি টেম্পারেচারটা বেশি হয়, গ্রেটার দেন মানে কি বেশি, রাইট, বড়।
সো যদি টেম্পারেচারটা বেশি হয় অথবা সমান হয় কত 20-এর, যদি 20-এর বেশিও হয় অথবা 20-এর সমানও হয়, তাও আমরা বলবো কি টেম্পারেচার ইজ টলারেবল টুডে। বাট সেটা 30-এর বেশি হয়ে যাবে না, কেন অলরেডি আমাদের উপরে বলা আছে যদি 30-এর বেশি হয় তাহলে আমি কিন্তু আমার প্রথম যেই স্টেটমেন্টটা আছে সেটাকে ফিল আপ করবে, তাই না? আর যদি সেটাকে ফিল আপ না করে দেন আমাদের চেক হবে কোনটা, দ্বিতীয় স্টেটমেন্ট বা দ্বিতীয় কন্ডিশনটা চেক হবে। ওকে, সো যদি এই দুইটার একটাও না হয় আমি আবার একটা কি করতে চাচ্ছি, আরেকটা এলস ফাংশন ইউজ করতে চাচ্ছি। সো সেটার জন্য আমাকে কি করতে হবে, এলস এর আন্ডারে আমাকে আরেকটা প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। ওকে, সো প্রিন্টের ভিতরে আমি এখন কি লিখতে চাচ্ছি যে ইটস এ ভেরি সাপোজ কোল্ড টুডে, আমি এখানে বলতে চাচ্ছি যে যদি 20ও না হয়, তার মানে যদি 20-এর কম হয় তাহলে এটা কি হবে, আমি ধরে নিচ্ছি যে 20-এর কমই ইউজার ইনপুট দিবে, সেক্ষেত্রে আমি এখানে লিখে নিচ্ছি যে ইটস এ ভেরি কোল্ড, ইট ইজ আ ভেরি কোল্ড ডে। আমি কথাটা লিখলাম এবং কি আমার কোটেশন শেষ করলাম এবং ব্রেকেট শেষ করলাম। ওকে, সো ইট ইজ এ ভেরি কোল্ড ডে। এখন আমি যদি ইউজারের কাছ থেকে ইনপুট নেই বা আমি যদি এখন রান বাটনে ক্লিক করি, সো আমার এখানে কি দেখাচ্ছে, ইটস এ ভেরি কোল্ড ডে। কেন কোল্ড ডে দেখাচ্ছে, কারণ আমার এখানে কত আছে, টেম্পারেচার 15 আছে, এটা কিন্তু আমার ডিফাইন করা আছে। সো এখন যদি আমি এখানে 15 না রেখে আমি যদি এখন সাপোজ 25 দিই, তাহলে আমার কোনটা প্রিন্ট হবে, যদি 25 দিই তাহলে আমার কোন কন্ডিশনটার ভিতরে যাচ্ছে, টুডে টেম্পারেচার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 20-এর বেশি, 25, এটা কি ম্যাচ করছে না? দেখো আমার এখানে দেওয়া আছে কত, 30 সমান হতে হবে অথবা 30 যদি বেশি হয় তাহলে প্রিন্ট করবে ইটস এ ভেরি হট ডে। কিন্তু 25 তো আমার 30-এর কি বেশি না বা 30-এর থেকে বড় না, তাহলে আমার এই প্রথম স্টেটমেন্টটা কিন্তু আমার কাজ করবে না, প্রথম কন্ডিশনে আমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। সেকেন্ড যে কন্ডিশনটা আছে যে টুডে টেম্পারেচারটা যদি 20-এর কি বেশি হয়, হ্যাঁ 20-এর বেশি 25, এটার সাথে ম্যাচ হচ্ছে, সো 20-এর বেশি হোক অথবা 20-এর সমান হোক, তাহলে আমার প্রিন্ট করবে টেম্পারেচার ইজ টলারেবল টুডে। সো এখন যদি আমি ইনপুটে যদি 25 রাখি তাহলে আমার আউটপুটে কি আসতেছে, আউটপুটে আসতেছে টেম্পারেচার ইজ টলারেবল টুডে। সো 25 না রেখে যদি আমি 20 রাখতাম তাহলেও কিন্তু আমার সেটা আসবে, টেম্পারেচার ইজ টলারেবল টুডে। কেন, আমি বলেছিলাম যে টুডে টেম্পটা কি গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে এটা যে 20 থেকে বড় হতে হবে, সবসময় গ্রেটার হতে হবে, এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, কারণ এখানে একটা কি আছে, ইকুয়াল সাইন আছে। সো ইকুয়ালের জন্য আমার 20টাকেও এক্সিকিউট করবে। সো এখন যদি আমি আবার এটাকে রান করি, আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে টেম্পারেচার ইজ টলারেবল টুডে, দ্যাট মিনস আমার যে সেকেন্ড যে কন্ডিশনটা আছে সেটাকে এক্সিকিউট করছে। সো আশা করি আজকের এই এক্সাম্পলটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।